বিশ্বকাপের রেফারিং নিয়ে নতুন বিতর্ক। দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থাম্বা জোয়ানেকে দেওয়া লাল কার্ড ও ৩ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুসো। এমনকি তিনি তুলনা টেনেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি বিতর্কিত ঘটনার সঙ্গে। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৮৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন বদলি হিসেবে নামা মিডফিল্ডার থাম্বা জোয়ানে। এরপর আক্রমণাত্মক আচরণের অভিযোগে তাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা ডিসিপ্লিনারি কমিটি। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না অভিজ্ঞ এই মিডফিল্ডার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে এই সিদ্ধান্তকে অত্যন্ত কঠোর বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসো। ব্রুসো বলেন, আমি চাই না মেসি লাল কার্ড দেখুক, তিনি মাঠে থাকলেই ফুটবলের সৌন্দর্য বাড়ে। কিন্তু একই ধরনের ঘটনায় একজন শাস্তি পাবে আরেকজন কোনো শাস্তিই পাবে না, এটাই প্রশ্ন। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার আইসা মান্দির গোড়ালিতে আঘাত করার অভিযোগ ওঠে লিওনেল মেসির বিরুদ্ধে। তবে সেই ঘটনায় VAR এর কোনো হস্তক্ষেপ হয়নি, এমনকি কোনো কার্ডও দেখানো হয়নি আর্জেন্টাইন এই মহাতারকাকে। আর এখানেই আপত্তি দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসের। ব্রুসের দাবি, জোয়ানের ঘটনায় মেক্সিকোর খেলোয়াড়ই আগে তাকে আটকে রেখেছিলেন। নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় প্রতিপক্ষের কাঁধে হাত রাখেন জোয়ানে। কিন্তু সেই ঘটনার জন্য লাল কার্ডের পাশাপাশি ৩ ম্যাচের নিষেধাজ্ঞা কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করেন তিনি। তাই এই শাস্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ফুটবল ফেডারেশন। আপিল সফল না হলে গ্রুপ পর্বে আর মাঠে নামতে পারবে না থাম্বা জোয়ানে। আর দক্ষিণ আফ্রিকা যদি ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করতে পারে, তবেই আবার মাঠে ফেরার সুযোগ পাবেন এই মিডফিল্ডার। রেফারিং এর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন, মেসির ঘটনা নিয়ে তুলনা এবং কঠোর শাস্তি নিয়ে বিতর্ক। বিশ্বকাপের মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিচারকদের সিদ্ধান্ত ও। মোহাম্মদ নুর নবী, ডেইলি সান।